আজ আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো আজকে আমি আর শুধু সুভাশিস নেই, আজকে আছে বনি, মা, বাবা। আজকে আমরা সবাই মিলেই যাচ্ছি। তো প্রথমেই বাস পেয়ে গেলাম, কারণ আমরা বাসে করেই যাব, ট্রেনে করে যাওয়ার ভীষণ ঝামেলা। তো বাসে উঠেই আমরা এই লজেন্সটা কিনে নিলাম। আমি নিয়েছিলাম কালাকাটটা আর আমার বোনি নিয়েছিল অরেঞ্জ ফ্লেভার। তো বাসটা বেশ ফাঁকা ছিল, আমরাই বেশ কয়েকজন ছিলাম। আর আমরা সবাই এক জায়গায় বসে সবাই গল্প করতে করতে আমরা প্রায় চলেই এলাম। ও হ্যাঁ, কোথায় আসছি সেটাই তো বলা হয়নি। আজকে আমরা একটা নয়, দুটো নয়, 3টে জায়গায় ঘুরবো। যাচ্ছি প্রথমে দক্ষিণেশ্বরের কালী মন্দির, তারপরে যাব আদ্যাপীঠে, তারপরে যাব বেলুড় মঠে। সো কাছাকাছি এসেই গেছি। আর এই ব্রিজ পেরোনোর সময় যে আমার এত ভালো লাগে, কিন্তু আমার সাইডের দিক থেকে আমার বোনের সাইডের দিকটা বেশি ভালো দেখা যাচ্ছিলো, তাই এটা আমার বোনই করে দিয়েছে ভিডিওটা। তারপরে এই যে এখানে উঠে এলাম, এবার হেঁটে হেঁটে যাবো মন্দিরের দিকে। এখানে এত পুজোর ডালা, তারপর আরও অনেক জিনিসপত্র, হার, মালা এসব পাওয়া যাচ্ছিলো। এখানে তো মানে একটু যেতে না যেতেই এই নাও দাদা, এই নাও দাদা করছিল। শেষমেশ এখান থেকেই নিয়ে নেওয়া হলো, কারণ কি করা যাবে, এত জোড়াজোড়ি করছে। আর এই জায়গাটায় কত রকমের আচার পাওয়া যাচ্ছিল। বাঁশের আচার পাওয়া যায় বলে আমি সত্যিই জানতাম না। আর এখানে এসেই একটা খুব বাজে ব্যাপার হলো যে গেট 3টের আগে খুলবে না, আর আমাদের হাতে এখনও 1.5 ঘন্টা সময় আছে। তাই জন্য আমরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম যে আদ্যাপীঠে যাব। আদ্যাপীঠে যাওয়ার ব্যাপারটা আমরা প্রথম থেকে প্ল্যানিং করে আসিনি। তবে যেহেতু হাতে এত সময়, তাই জন্য ভাবলাম এখানেই আগে ঘুরে যাই। এখানে এসে তো ভেতর দিকটায় ভিডিও করতে অবশ্যই দিচ্ছিল না, তাই জন্য এইখানটায় সামনেটা ভিডিও করতে দিয়েছিল, তাই এইখানটায় নিয়েছিলাম। আমরা বেশ খানিকক্ষণ এইখানে বসেছিলাম। তারপরে এখানে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল, সেখানে ভোগ খেতে গিয়েছিলাম। এখানে যে দাদাটা পাতা দিচ্ছিল, মানে এত স্পিডে পাতা দিচ্ছিল যে কি বলবো। হয়তো তোমরা ভিডিওতে স্পিডটা বুঝতে পারছো না, কিন্তু ভীষণ স্পিড ছিল। তো খাবার সার্ভ হয়ে গেল। ছিল এটা হচ্ছে বাসন্তী পোলাও হয়তো, আর ছিল কুমড়োর বড়া, সাদা ভাত, তারপরে এটা পনির, আলু, কাবলা ছোলার একটা তরকারি, তারপরে মেন খাবার খিচুড়ি আর একটা শাকের তরকারি। শাকটা আমি খাইনি। তারপরে খেয়ে দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম, কারণ এইদিকে সময় হয়ে গিয়েছে, আবার অতটা যেতে হবে। তো সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেছি। আর আমরা জাস্ট মাত্র এসেছি, আর তখনই গেটটা খুললো। তার আগেও খোলেনি, আর মানে আগে তো হয়তো খোলাই ছিল না অবশ্যই, আর দাঁড়াতেও হয়নি আমার। আর অ্যাজ ইউজুয়াল এখানেও ভিডিও করতে দেবে না, তো ওই দিকটা করতে পারিনি। এটাই পেছন দিকটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা ছবি তুললাম, ভিডিও করলাম। আর বাইরে বেরিয়ে দেখি না এইটা দুজন মারামারি করছে, এই কুকুর দুটো পুরো আমার আর আমার বোনের মতো। তারপর ওদের মারামারি দেখে আমরা বেরিয়ে পড়লাম বেলুড় মঠে যাওয়ার জন্য। তো বেলুড় মঠে যাওয়ার সময় এই দোকানটায় দেখলাম চারে বিক্রি হচ্ছে, আরও অনেক কিছু। আর আমি তো ভীষণ পরিমাণে চার লাভার, তাই আমি বললাম আমি একটু চা খাবো। আর বাবা আমাকেই এই জন্য প্রথমে দিয়েছে, সবাই থাকে। তারপরে এখানে মা আমার জন্য একটু মোটা মোটা শাখা দেখছিল, এক দাম খুব বেশি বলছিল তা নয়, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না, তাই জন্য বললাম ওইসব ছেড়ে আগে চলো ঘুরে আসি। তারপরে এখানে এসে এত ভালো লাগছিল যে কি বলবো, এত শান্ত। আমি তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো, মানে আমার থেকেও বেশি সুভাশিস মানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে। আর এর ভেতরেও মানে ভিডিও করা বারণ ছিল, তাই জন্য বেশি ভিডিও নেওয়া হয়নি অবশ্যই। আর এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, কত ফুল আছে। আর যে এখানটা মেন মন্দিরটা, এই যে এটা স্ট্রাকচারটা আমার এত ভালো লেগেছে, স্ট্রাকচারটা কি দারুণ। তারপর অনেকক্ষণ সময় কাটানোর পর এখানে চলে এলাম। এখানে একটা মিউজিয়াম ছিল, সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে দেখি না এই দাদাটা এত সুন্দরভাবে পাপড়ি চাট বানাচ্ছিল, মানে বানাচ্ছিল যেরকম, আর খেতেও ভীষণ ভীষণ টেস্টি ছিল। তাই 1 প্লেটে আমার হয়নি, আমি 2 প্লেট খেয়েছি, মানে ভীষণ ভালো ছিল। মানে যত তারিফ করব ততই কম। তারপরে এখানে আমার দই বড়াটা খেতেও পছন্দ, তাই আমি এখান থেকে খেয়েছিলাম। কিন্তু এটা দই বড়া না লঙ্কার কুঁড়ো খাচ্ছিলাম আমি জানি না। তবে মুখটাকে ঠিক করার জন্যে 2টো আইসক্রিম নিলাম, আর কেউ খাইনি, আমি আর বুনিই খেয়েছি। তারপরে টোটো ধরে চলে এলাম বাস স্ট্যান্ডের কাছে। আর আমাদের কি লাক, জাস্ট টোটো থেকে নেমেছি, বাস স্ট্যান্ডে গেছি, আর বাস পেয়ে গেছি। আর বাসটাও যা জোরে জোরে এলো। আর এসি টেসে আমার মায়ের আর বোনের ফুচকা খেতেই হবে, তাই জন্য ফুচকা খেলো। আর আমি তো ফুচকা খাই না, তাই এখান থেকে আমি জিলিপি, বাদাম বাড়ির জন্য কেনা হলো। তারপরে এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, বাইকটা নেওয়া হবে বলে। আর আমরা যখন যাচ্ছিলাম পাপাইদার সাথেও দেখা হয়ে গেল, তো ওর সাথে গল্প করতে করতে চলে এলাম বাড়ি। আর এখানেই আমার আজকে ভিডিওটা শেষ, এখানের মতো বাই বাই।